পাচ্ছি। এখানে এখন 94টা হয়ে গেছে। এখন যদি আবার রিফ্রেশ দিই তাহলে কিন্তু বাড়বে 101টা। যদি আবার রিফ্রেশ দিই আবার বাড়বে। তো আজকের ভিডিওতে আমি সেই জিনিসটি আপনাদেরকে দেখাবো যে এখানে একটা ভিডিও আপলোড করা হয়েছিল গতকাল এই 17 ঘন্টা 13 মিনিট আগে। এখন এখানে একটা ভিডিও আপলোড করা হয়েছে ফার্স্ট 3 মিনিট আগে। 3 মিনিটের মধ্যে 2টা ভিউ চলে আসছে। যদি আমরা এখানে একটু রিফ্রেশ করি তাহলে ক্লিয়ারভাবে আমরা বুঝতে পারবো যে এইমাত্র আপলোড করা ভিডিওতে কতগুলো ভিউ আসলো। তো রিফ্রেশ করার পর আমি এখানে দেখতে পাচ্ছি 7 মিনিট হয়ে গেছে অলরেডি। 7 মিনিটের মধ্যে 3টা লাইক পড়ছে, 90টা ভিউ আসছে। তো এই জিনিসটা আমরা সকলেই ফেস করি বা সকলের ক্ষেত্রেই হয় যে ভিডিও আপলোড করার পরে সহজে কিন্তু ভিউ আসে না। তো আজকে গতকালকের ভিডিওতে আমার ভিউ তেমন আসতেছিল না। তো আমি ঠিক এটা নিয়ে একটা সলিউশন খোঁজার জন্য এখানে সামান্য কিছু কাজ করি, যার ফলে ইউটিউবের মধ্যে আমাকে কিন্তু এই ধরনের ভিউ এখন পাচ্ছি। এখানে এখন 94টা হয়ে গেছে। এখন যদি আবার রিফ্রেশ দিই তাহলে কিন্তু বাড়বে 101টা। যদি আবার রিফ্রেশ দিই আবার বাড়বে। তো এই যে 102টা হয়ে গেছে অনলি 7 মিনিটে। নিচে এখানে দেখাচ্ছে যে শর্ট ফিড। যদি আমরা নিচে ভাবে করে আসি, এই যে এখানে দেখা যাচ্ছে শর্ট ফিড থেকে আমাদের ভিউগুলো আসছে। এখানে এই যে শর্ট ফিড থেকে 102টা ভিউ। আবার রিফ্রেশ দিই তো 111টা হয়ে গেল। তো এই ভিউ কিভাবে আসবে, এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো এইখানে টাইটেল, বেস্ট টাইটেল। এই টাইটেলগুলি আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন আমি সেই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলে আসলাম। আসার পরে আমি যে ভিডিওটাকে এডিট করছিলাম সেই ভিডিওটা আমার গ্যালারিতে আছে। যদি আমি গ্যালারিতে আসি, গ্যালারিতে আসার পরে এই সেই হলো ভিডিও। এই ভিডিওটাকে আমি এডিট করার পর এই ভিডিওটা কোথায় নিয়েছি, এখান থেকে আপনারা সকলে চলে যাবেন এই যে গ্রুপ নামক এআই সফটওয়্যারে। এখানে আসার পর আপনারা সকলেই মনোযোগ দিয়ে দেখবেন এই যে এখানে 3 ডট মেনুটা আছে। এখানের মধ্যে যে একটা আইকন দেখা যায়, এই আইকনের মধ্যে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে গ্যালারি লেখা যেখানে আছে, অর্থাৎ এই জায়গাটায় এই গ্যালারির মধ্যে ক্লিক করব। করার পর যে ভিডিওটা আমি এডিট করেছিলাম সেটা হলো এই ভিডিও, এই প্রথম ভিডিওটা। এই প্রথম ভিডিওটাকে আমরা কি করব, এই যে প্রথম ভিডিওটা এটাকে আমরা সিলেকশন করব। সিলেকশন করার পরে এই ভিডিওটাকে যদি আমি এইভাবে করে পেলে দিই, দেওয়ার পরে ডান, এই ডান অপশনে যদি ক্লিক করি এই যে চলে আসলো। এখানে এখন আমি এই গ্রুপ নামক একে বলবো এই ভিডিওর জন্য ভিডিও টাইটেল ডেসক্রিপশন ইংরেজি থেকে দিন, দিয়ে এখানে যে আইকনটা আছে এই ছোট্ট করে এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখবেন সে খুব দ্রুত এবং ফাস্ট আমাদেরকে লিখে দিবে। এই 3 সেকেন্ড 4 সেকেন্ড চলে আসছে, এই 7 সেকেন্ড। তো এখানে কিছুক্ষণ আপনাদেরকে ওয়েট করতে হবে। ওয়েট করলে এই যে লিখে দিল। এখন দেখেন অনেকগুলি টাইটেল দিয়েছে, 1 2 3। তো এগুলো আমাদের কোনো কাজ নাই। এখানে লেখা আছে এই টিক মার্ক দিয়ে বেস্ট ইউটিউব টাইটেল, বেস্ট ভিডিও টাইটেল ইংলিশ। তো এখান থেকে রেড বল অন এই যে টাইটেলটা আছে এই টাইটেলটাকে আমরা কপি করব। করার পর নিচে একটু আসলে দেখতে পাবো ভিডিও ডেসক্রিপশন ইংলিশ। তো এখানে উনি ওর ভাষার মতো করে সুন্দরভাবে এখানে আমাদের লিখে দিয়েছে যে ভিডিওতে কীভাবে ধরনের আমাদের ডেসক্রিপশন দরকার। তার পাশাপাশি তিনি আরও এই গ্রুপ নামক যে এআইটা আছে সে বলছে এই যে হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে 1 2 3 4 5 6। তো যেগুলো সবথেকে ভাইরাল ইউনিক হ্যাশট্যাগ হয় সেগুলো দিয়েছে। তো এই হ্যাশট্যাগুলোকে আমরা এখান থেকে হুবহু সেমভাবে এইভাবে করে পেস্ট করে ধরলে এই যে কপি হলো, এখান থেকে সিলেকশন করে এইভাবে করে আমরা কপি করে নেব, সম্পূর্ণটাকে কপি করে নেব। এইভাবে করে টানে দিলাম, নেওয়ার পরে এই যে কপি করার পর টাইটেলটাকে কপি করব। করে যখন ভিডিও আপলোড করতে যাব আমরা সকলেই জানি কীভাবে করে টাইটেল দিতে হয়। ভিডিও টাইটেলের জায়গায় টাইটেল দিব এবং ডেসক্রিপশন বোর্ডের মধ্যে এইটা সুন্দর করে পেস্ট করে দেবো ডেসক্রিপশনটা। তাহলে কি হবে, ইউটিউবের যে সবথেকে বেস্ট সার্চ বা এসইও যেগুলো হয় সেই জিনিসগুলো এখানে সে দিয়েছে। এই ভিডিওর জন্য যা দরকার সব কিছু দিয়ে দিছে। তো আমরা সকলে এইভাবে করে যদি ভিডিও আপলোড করি তাহলে আশা করি আমাদের যে গতকালকের যে ভিডিওটা ছিল, যেমন এই যে এটার যে সমস্যাটা হয়েছে 12টা ভিউ 1টা লাইক। তো এইভাবে করে যদি রিফ্রেশ দিই, এখন এই ভিডিওটাতে দেখেন 11 মিনিটে 161টা ভিউ 3টা লাইক। তো এই ভিডিওটা কিন্তু শর্ট ফিডে চলে গেছে অলরেডি। যদি আমি আপনাদের আরও একটু পরিষ্কারভাবে দেখাই, এখানে আসি, এই যে দেখেন 161 থেকে
এখন রিফ্রেশ দিলাম, শর্ট ফিট নিচে স্পষ্টভাবে লেখা আছে শর্টস ফিট 161টা ভিউ। যদি এভাবে করে আবার রিফ্রেশ করি তো বাড়তেছে না, একটু পরে বাড়বে। আমরা যদি একটু ওয়েট করি এখান থেকে বাড়বে। আচ্ছা, এখানে এটা বাড়বে, এটা না বাড়ার কোনো চান্স নেই। এই ভিডিওটা আমি আশাবাদী অনেক ভিউ হবে। এভাবে করে ভিডিও আপলোড করলে ভিডিওর মধ্যে ভালো ভিউ একটা পাওয়া যায়। 161 ছিল, এই যে 62 হয়ে গেছে, 62 হয়ে গেছে। যদি আমরা ইউটিউবে যাই, যদি শর্ট ফিডের মধ্যে ভিডিওটা খোঁজাখুঁজি করি তাহলে আমরা দেখতে পাবো যে আসলে ভিডিওটা কোথায়। যদি ভাবে করে রিফ্রেশ দিই, দেওয়ার পরে যদি ভাবে করে নিচে আসে আস্তে আস্তে করে, তাহলে শর্টস ফিডের মধ্যে, এটা কিন্তু শর্ট ফিডের একটা বোর্ড আমাদের দেখা যায়, এই যে এটা শর্ট ফিডের মধ্যে এই ভিডিওগুলো আছে। ঠিক এমন জায়গায় আমাদের ভিডিওটা খুঁজলে আমরা পাবো। একটু যদি নিচে যাই আর একটু যাই, তো যে ভিডিওটা আমি আপলোড করেছি সেটা অবশ্যই আমাদের চোখের সামনে আসবে। কারণ শর্ট ফিডে না গেলে ভিডিওতে কিন্তু ভিউ সহজে আসে না। আর শর্ট ফিডে যাবে এই ধরনের ভিডিওগুলো শর্ট ফিডে না গেলে কখনোই এই ধরনের ভিউ পাওয়া যায় না। যদি আরেকটু আমরা রিফ্রেশ দিয়ে দেখি, শর্ট ফিডে খুঁজি, তো আমরা ভিডিওটা কিন্তু এখানে আছে। এই যে ভিডিও, আমাদের যে এডিট করা ভিডিওটা, এই যে MRM ফ্যাক্টরি লেখা আছে, চ্যানেলের নাম MRM ফ্যাক্টরি। চাইলে আপনারা চেক করে নিতে পারেন, উপরে ছোট্ট করে লোগো আছে, শর্ট ফিডের মধ্যে চলে আসছে। আরও যদি যাই, আরও যে ভিডিওগুলি আছে সেগুলো দেখেন, এগুলো অন্য ভিডিওগুলি আসে। তো যাক, এইভাবে করে যদি আমরা আপলোড করি নিয়মিত ভিডিও, তাহলে কিন্তু আমাদের চ্যানেল অতি তাড়াতাড়ি গ্রো হবে এবং ভিউ আসবে। তো এই চ্যানেলে 48টা ভিডিও আপলোড করার পর তার মোটামুটি ভালো একটা সাবস্ক্রাইব জ্ঞান হয়েছে। তো যে এই ধরনের ভিডিও আমার বলে, আমি এই ধরনের ভিডিও নিয়ে কাজ করি। আর এই ধরনের কপি পেস্ট ভিডিও কীভাবে করতে হয়, তৈরি করতে হয়, এ সম্পর্কে আমি ফুল টিউটোরিয়াল আপনাদের সামনে নিয়ে আসবো। তো সকলেই পাশে থাকবেন, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।